শুনি আমি তো একটা জাহান্নামের আসামি। আল্লাহর বান্দা বাড়ি যাইবেন না, সর্বপ্রথম যেই হিন্দু বাড়ি ডাকাতি করছিল ওই হিন্দু বাড়ির দরজা দিয়ে ঢুকবেন। বাকি ডাকাত গুলো বলতেছে যেহেতু আল্লাহ তোকে হেদায়েত দিয়েছে আর দেরি করবো না, আমরাও লম্বা জামা পরিধান করবো, আমরা আর ডাকাতি করবো না, হুজুরের দরবারে যাবো। আল্লাহু আকবার। বান্দা নবীর উম্মতের দলে না পটুয়াখালী জেলার ঘটনারে বান্দা ভালো করে জেনে নাও। যখন আল্লাহর বান্দা কয়েকজন ডাকাই এক হইয়া লম্বা জামা পরিধান করিয়া হাতের ভিত্তি তসবি নিয়ে হিন্দু বাড়ির ভিতরে ঢুকতেছেন, হিন্দু ব্যক্তি মনে করছে বান্দারা মনে হয় পথ হারায় গিয়েছে। কেন? এরা মনে হয় বড় বড় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এরা কেন আমার বাড়ির ভিতরে ঢুকতেছে? মনে হয় এরা পথ হারায় গেছে। যেই ঘরে সর্বপ্রথম ডাকাতি করছে ওই ঘরের ভিতরে দিয়ে উঠলেন। ওঠার পর হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলে, আপনারা কারা? আমরা ছিলাম ডাকাত, আমরা অমুক সালে অমুক দিন আপনার বাড়ি আপনার ঘর ডাকাতি করছিলাম। কাহা? আপনারা কি সেই ডাকাত? কাহা? আপনি আমাদেরকে মাফ করে দেন। কোনোদিনও মাফ করতে পারবো না। হিন্দু ব্যক্তি ডাক দিয়ে জামাটা খুলিয়ে দিলেন। দেখ এই জামার ভিতর, জামাটা খুলিয়ে দেখ, আমার পিছনে হাড্ডি গুলো পরে আছে, মৃদঙ্গের হাড্ডি পরে আছে, কোনো গোস্ত নাই। তোরা এত বড় বড় ডাকাইত আমাদেরকে তোরা হাত পায়ে রশি লাগাইয়া তারপর তোরা আগুন ধরাই দিছিলি, তোদেরকে আমি মাফ করতে পারবো না। বড় ডাকাত যেটা চরমোনা ময়দান আসছিল বলছে, যদি তুমি মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না। অতএব হুজুরে বলেছে তুমি মাফ করবে কিনা তোমার পাও ধরতে হবে। আল্লাহর বান্দা পাও ধরলেন, ডাকাইতে বার পাও ধরিয়া মাপসা আর ডাক দিয়ে বলে, আমার হুজুরে বলছে তুমি আমাকে মাফ করে দাও। হুজুরে এবার ডাক দিয়ে বলতেছে, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না ভাই মাফ করতে পারবো না, আমাকে যেই পরিমাণ তোমরা শাস্তি দিয়েছো হাতে পায়ে রশি লাগাইয়া, ওই পরিমাণ শাস্তি না দেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে মাফ করতে পারবো না। ডাকাইতের প্রধান জামাটা খুলিয়ে দিয়েছে, পাঞ্জাবি খুলিয়ে দিলেন, দেন বাবা আগুন ধরে দেন, তারপর আল্লাহর আদালতে মাফ পাইতে চাই। আল্লাহ বলছে, যদি মানুষের হক নষ্ট করছি, যদি আদায় না করি, হক ফিরে না দেয়, আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করবে না। অতএব দুনিয়ায় বসিয়া মাফ চাই, আর জীবনে ডাকাতি করবো না, আর জীবনে অন্যায় করবো না। অতএব আপনি আমাদেরকে মাফ করে দেন। হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলে, যারা মরতে চাও আমি আগুন দিচ্ছে, তোরা আগুন নিতে চাও, আগুনে পুড়িয়ে কয়লা হইতে চাও, বোঝার কোনো বাকি নাই কার হাতে হাত দিছো, কোন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে এভাবে দিনদার হয়ে গেলি বল। কয় চরমোনাইকে গালি দিতাম, মুজাহিদরা পাও ধরিয়ে চরমোনাই নিয়ে গেছিল, ওখানে বয়ান শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এভাবে পরিণত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলে, সংক্ষেপে বলতেছি, হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আর দেরি করবি না, ভাড়া টাকা আমি দেবো, আমাকে নিয়ে চলো, সেই হুজুরের সাথে সাক্ষাতে যাবো। চরমোনার ময়দানে আসার পর হয়তো মোনাজাতের পরের দিন আসার পর হুজুরে বাড়িয়েছিলেন, আল্লাহর ওলি কুতুবখানার ওই পুষ্করণী দিয়ে উজু করিয়া উঠতেছে, আর ওই ডাকাইতেরাও হাজির হয়ে গেছে। এবার ডাকাইয়া দেখতেছে, হিন্দু ব্যক্তিকে ডাক দিয়ে বলে, এই যে কালো মানুষটা, এর বয়ান শুনি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। হুজুরে একটা নজর তাকাইলেন হিন্দু ব্যক্তির দিকে, হিন্দু ব্যক্তি হুজুরের দিকে একটা নজর তাকাইলেন। এরপর হুজুরে কুতুবখানার ভিতরে ঢুকছে। হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলে, এই হুজুরের সাথে সাক্ষাৎ করা দরকার, আমাকে নিয়ে তার নিকটে চলো, তার সাথে জরুরি কথা। হুজুরের নিকটে গেলেন, হিন্দু ব্যক্তি আদব দিয়ে বসলেন। বসার পর হুজুর ডাক দিয়ে বলে, বাবারা কেন আসছেন? হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি একটা হিন্দু হুজুর, এই যে বড় বড় ডাকাত গুলো, টাকায় দেখেন আমার পিছনে কোনো গোস্ত নাই, হাড্ডি গুলো পরে আছে, এরা আমার বাড়ি ডাকাতি করছিল, ডাকাতি করার পর আমার হাতে পায়ে রশি লাগাইয়া পেট্রোল দিয়ে আগুন ধরাই দিয়েছিল। আজকে তারা ওখানে আমার বাড়ি গিয়ে মাপ চাইছে। আপনার বয়ান শুনিয়ে আল্লাহ হেদায়েত দিয়েছে, কোরআনের বয়ান শুনিয়ে আমার বোঝার কোনো বাকি নাই। আল্লাহওয়ালা সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, মদিনাওয়ালা সত্য, তাদের সন্দেহ নাই। হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমার হাতটা বাড়ায় দিলাম, আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বান্দায়
এখান থেকে মুসলমান হয়ে চলে গেল। এরে বান্দারে কোনো নজির অভাব নাই, আল্লাহ ওয়ালাদের এভাবে অভাব নাই, কত যে ঘটনা ঘটে গেল। এরে আল্লাহর বান্দা মাদারীপুরের ভিতরে অনেকেই মাদারীপুর ছিলেন আপনারা কাছাকাছি।